বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মূলত আজকে এসেছি আমাদের জুলাই বিপ্লবের অগ্রসেনানী শহীদ হাদি রহমতুল্লাহ আলাইহির বিচার চাইতে। আসলে আমি মনে করি এইখানে এই শাহবাগের মতো ছোট একটি চত্বরে দাঁড়িয়ে শুধুমাত্র হাদির বিচার চাওয়া এটা আমাদের পক্ষে সম্ভব না, এবং তার বিচার সুষ্ঠুভাবে হওয়াও সম্ভব না। আসলে সারা বাংলাদেশে হাদি হওয়া উচিত, আমাদের অনেক বেশি হাদি হওয়া উচিত। আমি চাই তারেক রহমান এখানে হাদির কবরে তিনি জিয়ারত করেছেন, আমার মনে চাইছে তারেক রহমানকে এটা বলা যে তিনি এসে হাদির প্রধান বিচার চায়, এবং প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনি বিচার চাবেন। মূলত হাদি অনেক বেশি হওয়া উচিত। আমাদের সেনাবাহিনীর মধ্যে হাদি হওয়া উচিত, আমাদের বিমান বাহিনীর মধ্যে হাদি হওয়া উচিত, আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে হাদি হওয়া উচিত, এবং বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে পরতে পরতে এইরকম হাদির মতো অগ্রসেনানী হওয়া উচিত। তাহলে আমরা সেই ভারতের আগ্রাসী মনোভাব থেকে আমরা মুক্তি পাব, আমরা রেহাই পাব। এবং এদেশের মাটি আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনি একটু ক্যামেরাটা ঘুরাইলে দেখতে পারবেন অনেক শত শত হাজার হাজার দাড়ি এবং টুপিওয়ালা লোক। তার মানে বোঝা গেল এদেশের মাটি ইসলামের জন্য উর্বর। যদি কোনো গোমূত্রখোরের দালালেরা এই ইসলামের বিরুদ্ধে লড়তে চায়, আমি বলতে চাই শুধুমাত্র আমরা হাদি হয়ে ক্ষান্ত হব না, আমরা খালিদ বিন ওয়ালিদ এবং আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক হয়ে এই গোমূত্রখোরদের বিরুদ্ধে লড়ব ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন আর?